ধার চাইয়া লজ্জা দিবেন না। আজ প্রথমবার বাড়িতে হতে চলেছে দোকানের স্টাইলে পিটাই পরোটা, সাথে আছে চিকেন কষা ও স্যালাড। আজ পুরো রান্নাটাই বোন করবে, সকলকে অনুরোধ করবো ভিডিওটা দেখার। এখানে বোন নিয়েছে 2 কাপ ময়দা, তার মধ্যে স্বাদ মতো নুন ও দিয়েছে চিনি, কয়েকটা চিনির দানা, সাথে আছে 3 চামচ মতন সাদা তেল ও 1 চামচ মতন দই দিয়ে খুব ভালোভাবে প্রায় 3 মিনিট ধরে খুব ভালো করে ময়ন দিয়ে নেবে। সেক্ষেত্রে পরোটা অনেক বেশি সফট হয়। ও ঈষৎউষ্ণ গরম জল দিয়ে এখন একটা নরম ডো তৈরি করে নেওয়া হবে। এক্ষেত্রে পরোটার অনেক বেশি সফট হবে ও বেশ একটা ক্রিস্পি ব্যাপার আসবে। প্রায় ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছে, নিয়ে এখন ওপর থেকে হালকা একটু আবারও সাদা তেল দিয়ে এখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। এবার তৈরি করে নেব মাংসের জন্য মশলা। তার জন্য প্রথমে এখানে বেশ কিছু পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আদা কেটে নেওয়া হচ্ছে, রসুন ও লঙ্কা একসাথে মিক্সিতে একটা পেস্ট করে নেওয়া হবে ও কিছুটা পেঁয়াজের ভাজার জন্য কেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজের পরিমাণটা আর এখানে শেয়ার করলাম না, প্রায় সব শুদ্ধ ওখানে টোটাল আজ নেওয়া হচ্ছে 500 মাংসর মশলা তৈরি করে, ওই আন্দাজে ধরুন 250 মতন প্রায় পেঁয়াজ। যেহেতু চিকেন কষা হবে কোনো জল ছাড়া, তাই সেইভাবে মশলার পরিমাণটা একটু বেশি। চিকেনটা এখানে 500 পরিমাণ আছে, খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজের পেস্টের কিছুটা হাফ অংশ ও হাফ রেখে দিয়েছে। তার মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, প্রায় 5 চামচ মতন সর্ষের তেল, 2 চামচ টক দই ও শেষে দিল গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে প্রায় আধা ঘন্টার জন্য। মুরগির মাংস আধা ঘন্টা রেখে দিলেই যথেষ্ট। 2টো টমেটো মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছে ও প্রায় আধা ঘন্টা পরে যে ময়দার ডোটা করে রেখে দেওয়া হয়েছিল সেটাকে আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে এখন ওই ময়দার ডো থেকে এখানে লেচি কেটে নেওয়া হচ্ছে। লেচির সাইজটা হবে মিডিয়াম। আমাদের 2 কাপ ময়দা থেকে প্রায় 8টা লেচি হয়েছে। এবার প্রথমে এটাকে বেলে নেওয়া হবে। এখন খুব বেশি সুন্দর করে বা খুব বড় করে বেলার কিছু নেই, মিডিয়াম একটা সাইজে লেচিগুলো বেলে নেওয়াই হবে, কারণ এখন পিঠাই পরোটার জন্য কিন্তু এগুলো তৈরি নয়। প্রথমেই যেটা করতে হবে, পিঠাই পরোটাতে যাতে একটু ভাঁজ আসে বা একটু সুন্দর দেখতে লাগে, সেজন্য এখন এখানে বিভিন্ন যে কোনো স্টাইলের আপনি একটা শেপ দিয়ে এটাকে এখন রোল করে রেখে দিতে পারেন। এইভাবেই সমস্ত লেচিগুলো এখন রেখে দেওয়া হয়েছে। বসে গেছে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল, তার মধ্যে ফোড়নে সাদা জিরে, তেজপাতা ও দিচ্ছে গোটা গরম মশলা। 1 মিনিট অপেক্ষা করে দিয়ে দিল তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ। তবে আজকের রান্নাটা কিন্তু পুরোটাই বোন করছে, আমি করছি না এবং আমি ওকে কিছু সাহায্য করিনি। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজের পেস্ট। কিছুটা পেস্ট দিয়েছিল মাংসতে ও কিছুটা পেস্ট এখন রেখে দিয়ে দিল পেঁয়াজের মধ্যে। আবারও পেস্টটাকে প্রায় 3 মিনিট মতন একদম লো টু মিডিয়াম আছে এটাকে হালকা একটু ভেজে নিয়ে হবে। ভেজে নিয়ে এবার দিয়ে দিল যে 2টো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিল সেই টমেটো। যেহেতু চিকেন কষা হচ্ছে, কোনো জল ছাড়া হবে, সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা একটু বেশি হলে চিকেনের মধ্যে হালকা একটা টক ফ্লেভার আসে এবং দারুণ টেস্ট হয়। দিয়ে দিল কিছুটা নুন ও আবারও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে এখন প্রায় 5 মিনিট মতন লো টু মিডিয়ামে কষিয়ে নেওয়া হবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে, মশলার রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দেওয়া হলো ম্যারিনেট করে রাখা চিকেন। এবার একটাই কাজ, লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ঢাকা দিয়ে এখন এটাকে হতে দেওয়া। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে শুধু একবার করে খুন্তি দিয়ে একটুখানি ঘুরিয়ে দিতে হবে। চিকেনটা প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়া হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। চিকেন থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু মাংস থেকে মশলা যে তেলটা সেটা বেরিয়ে এসেছে। আর 5 মিনিট এটাকে কুক করে নেওয়া হবে। প্রায় হয়ে গেছে 5 মিনিট। এবার এটাকে শেষে নামানোর সময় রঙটাও কিন্তু দারুণ হয়েছে, 1 ফোঁটা কিন্তু জল ব্যবহার করা হয়নি। দিয়ে দেওয়া হলো শেষে একটু গরম মশলা, অনেকটা ধনেপাতা। ব্যাস হয়ে গেছে। এখন মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে, একদম খাওয়ার সময় সার্ভ করা হবে। যে ময়দার লেচিগুলো বানিয়ে রাখা হয়েছিল এখন হলো সেগুলোকে পিঠাই পরোটার জন্য তৈরি করে নেওয়া। গ্যাসে বসে গেছে একটা ফ্রাই প্যান। তবে পরোটাটা যতটা পাতলা হবে ততই কিন্তু পিঠাই পরোটাটা সুন্দর হয়। তবে চেষ্টা করবেন আপনাদের বাড়িতে যে তাওয়া বা যে ফ্রাই প্যানের মধ্যে করছেন তার মাপ অনুযায়ী পরোটাগুলো বেলে নেওয়া। তেল দিয়ে একে একে পরোটাগুলো বোন বেলে নিচ্ছে। একটা করে পরোটা গ্যাসে, একটা করে পরোটা আবার নিচে বেলে নিচ্ছে। প্রথমবার দেখলাম ও উদ্যোগ নিয়েছে। আমি এত বছর ধরে রান্না করছি, আমার মাথায় কিন্তু এই পিঠাই পরোটা আসেনি। তবে পিঠাই পরোটা বানানোর জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা হতে হবে একদম লো।
কারণ হাই বা মিডিয়াম ফ্লেমে যখনই আপনি করবেন, যেহেতু পিঠাই পরোটা খুব পাতলা হয়, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি জ্বলে যেতে পারে। বেশ অনেকটা পরিমাণে একটু তেল আপনাকে এই সময় ব্যবহার করতে হবে। আপনি চাইলে কম তেলে করতেই পারেন, কিন্তু বিশ্বাস করুন দোকানের মতন সেই স্বাদ আসে না। দোকানের মতন স্বাদ আসার জন্য কিন্তু আপনাকে একটু তেল দিয়ে এইভাবে ধিমে আঁচে চেপে চেপে হালকা একটু লালচে করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তাহলেই খাওয়ার সময় বুঝবেন টেস্টটা ঠিক কতটা হয়েছে। হয়ে গেছে একটা, এবার এটাকে আরেকটা বসিয়ে দিল। তবে তুলতে তুলতে অনেকটাই বেশ ছোট হয়ে যায়। আর এই যে মনের খুশে মনে হবে কাউকে আপনার কারোর উপর রাগ আছে, সেই রাগটা পুরোই পরোটার উপর দিয়ে পিটিয়ে যান। হয়ে গেল পিঠাই পরোটা। একে একে এইভাবে সমস্ত পরোটাগুলো তৈরি করা নেওয়া হচ্ছে। আর বোনকে বলছি, ভাব না তোর কারোর উপর রাগ আছে, সেই রাগটা পুরোটাই পরোটার উপর দিয়ে পিটিয়ে যা ওকে। ব্যাস একে একে এইভাবে বোন পেটাচ্ছে আর পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। তবে আমি ওর এই রান্নাটা প্রথমবার এইভাবে দেখে আমি নিজেও কিছুটা অবাক হয়েছি, কারণ আমার নিজের কোনো ধারণা ছিল না, এর আগে আমি নিজে কখনো করিনি। রান্না শেষ, রাতের খাবারের জন্য কেটে নেওয়া হচ্ছে এবার স্যালাড। চিকেন কষা, পিঠাই পরোটার সাথে একটু স্যালাড তো দরকার। লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর শসা দিয়ে ভালো করে সুন্দর করে একটা স্যালাড বানিয়ে নিয়েছে, সেটাকে আবার সুন্দর করে একটু সার্ভও করে দিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেছে। এখন ডিনার টাইম, ঘড়িতে বাজে রাত 10:30। যদিও বা আমি ভাত প্রিয় মানুষ, কিন্তু আজ বোনের হাতের পিঠাই পরোটা তো খেতে হবে। আর সত্যিই কিন্তু দেখতে দারুণ সুন্দর হয়েছে। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতেও কিন্তু অপূর্ব সুন্দর করেছিল বোন এই দিন, এটা অস্বীকার করার মতন নয়। কি গো, প্রথম জিনিস কেমন লাগছে? প্রথম খাচ্ছি, এত আলিশান খাওয়া দাওয়া। কি কম? মুখের ভাব দেখে তো তাই মনে হচ্ছে। তো খেয়ে দেখ না, হতেই পারে। মাংসটা এক গ্লাস খেতে হয়েছে, পরোটাটাও দারুণ হয়েছে। দুটোই দারুণ হয়েছে। কি সত্যি বলছি? এই তো বলি নুন বেশি লাগছে তোর। হালকা স্লাইট লাগছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। যারা একটু নুন খায় তাদের জন্য ঠিক আছে, আমার একটু বেশি লাগছে সামান্য, কিন্তু পরোটা একদম নরম হয়েছে না, দারুণ হয়েছে। ফাটাই দিছো 100তে 100। হ্যাঁ ফাটালাম তো এতক্ষণ ধরেই। খুব ভালো হয়েছে। ঠিক আছে, কালকে একটা হোটেল খুলছি। ঠিক আছে খোল, প্রথম কাস্টমার আমি যাব। ঠিক আছে, টাকা দিস তাহলেই হবে। একটা জিনিস আমার কাছে নেই, ক্ষমা করো ভাই, আমার কাছে চেও না, আমি ধার দিতে পারি না। ধার না বল টাকা, ধার তো জিনিস নিয়ে ধার বলে, ধার চাইয়ে লজ্জা দিবে না। ভালো, খুব ভালো। রাখি তাহলে। সমাপ্ত।